হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, মাহফুজ কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আমাদের আজকের রেসিপি মজাদার মাগুর মাছের ভুনা। তো আমরা মাগুর মাছটা সুন্দরভাবে ঘষে নিয়েছি। এ পর্যায়ে আমরা মাগুর মাছটা কেটে নিব। তো দেখুন, আমরা মাছটা কাটা শুরু করেছি এবং সুন্দরভাবে কেটে নিব। মাশাআল্লাহ, দেখুন মাছটার ভিতরে কত সুন্দর এবং কত বড় ডিম হয়েছে, এবং দেখুন কত সুন্দর মাছ হয়েছে। তো আমাদের মাছগুলো কাটা শেষ। এ পর্যায়ে আমরা লেবু এবং লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব। মাছটা ভালোভাবে লবণ এবং লেবু দিয়ে ধুলে মাছটা যেমন পরিষ্কার হয়, তেমনি মাছটা থেকে বাজে কোনো গন্ধ আসে না। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখুন আমাদের মাছটা সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো বন্ধুরা, আমরা মাছগুলো রান্না শুরু করে দিয়েছি। তো দেখুন মাছ রান্না করার জন্য আমরা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তো ফার্স্টে আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম। তো প্রথমে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এ পর্যায়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিব। তো আমরা পেঁয়াজ কুচিতে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমাদের পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমরা আদা রসুন পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো। আদা রসুন পেস্টটা দিয়ে আমরা পেঁয়াজটা আরও ভালোভাবে ভেজে নেব। এরপর আমরা বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এর পর্যায়ে আমরা বাকি মশলাগুলো দিয়ে দিব। ফার্স্টে আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এ পর্যায়ে দিব ধনিয়া গুঁড়া। এ পর্যায়ে দিব মরিচের গুঁড়া। এ পর্যায়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো এই পর্যায়ে মশলাটা ভালোভাবে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নিব। তো আমাদের মাছ ভুনার মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা কড়াইতে মাগুর মাছগুলো দিয়ে দিব সুন্দরভাবে। এ পর্যায়ে মাছগুলো ভালোভাবে নেড়ে কষিয়ে নিব।
আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখুন আমাদের মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা একটু ঝোল দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়ে নিব। তো এই পর্যায়ে আমরা মাছ ভুনাতে কিছু টমেটো দিয়ে দিব। তো এবার আমরা মাছ ভুনাটা ভালোভাবে হওয়ার জন্য ঢেকে দিব। তো আমাদের মাছ ভুনাটা প্রায় হয়ে গেছে। দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এ পর্যায়ে আমরা মাছ ভুনায় দিয়ে দিব সামান্য পরিমাণ চাট মশলা। তো মাগুর মাছ ভুনাটা সুন্দরভাবে মশলা দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে আসলে। তো এই পর্যায়ে আমরা মাগুর মাছে কাঁচামরিচ দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের মাগুর মাছের ভুনাটা পারফেক্টলিভাবে হয়ে গেছে। সব উপকরণ একদম পারফেক্টলিভাবে দেওয়া হয়েছে। এ পর্যায়ে আমরা সামান্য পরিমাণ জিরা ফাঁকি দিয়ে মাছ ভুনাটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা মাছের তরকারিটা নামিয়ে নেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর আসছে তরকারি কালারটা। আলহামদুলিল্লাহ বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, মজাদার মাগুর মাছের ভুনা। তো দেখুন তরকারিটা দেখলে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো আমাদের ভিডিও এ পর্যন্তই ছিল। তো আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং বেশি বেশি কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।